সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আমরা ডিসকাস করছিলাম ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কি? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল এর যে স্টেটমেন্টগুলো দিয়ে ডেটাবেসের মধ্যে রাখা ডেটার সঙ্গে আমরা ইন্টারাক্ট করি এবং সেগুলোকে ম্যানিপুলেট করি, সেই স্টেটমেন্টগুলোকে বলা হচ্ছে ডিএমএল। যেমন ইনসার্ট, আপডেট, ডিলিট এবং সিলেক্ট স্টেটমেন্ট। কোথাও কোথাও সিলেক্ট স্টেটমেন্টকে একটা সেপারেট ক্যাটাগরি ডিকিউএল এর আন্ডারে ফেলা হয়। কেন ফেলা হয়? ইনসার্ট, আপডেট, ডিলিট যে অপারেশনগুলো আছে এগুলো দিয়ে আমরা ডেটাবেসের মধ্যে রাখা ডেটাকে ম্যানিপুলেট করি, মানে রাইট অপারেশন করি। কিন্তু সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা ডেটাকে শুধু রিট্রিভ করি, মানে রিড অপারেশন করি। এই যে রিড এবং রাইট অপারেশনের পৃথকীকরণের জন্যই সিলেক্ট স্টেটমেন্টকে একটা ডিফারেন্ট ক্যাটাগরি ডিকিউএল এর আন্ডারে ফেলা হয়। আমরা যেহেতু মাইএসকিউএল নিয়ে ডিসকাস করি, আমরা যে ডেটাবেসের উপর এক্সাম্পল দিই কিংবা যে ডেটাবেসের মধ্যে আমরা ডিফারেন্ট অপারেশন পারফর্ম করি, সেটা হচ্ছে মাইএসকিউএল। মাইএসকিউএলের ডকুমেন্টেশন যদি তুমি দেখো, সেখানে দেখবে যে সিলেক্ট স্টেটমেন্টকে মাইএসকিউএল এখনও ডিএমএল এর আন্ডারেই ফেলেছে। আজকে আমরা ডিসকাস করব রিপ্লেস স্টেটমেন্ট। এবার তোমার মনে হতে পারে যে আমরা তো ডিএমএল নিয়ে ডিসকাস করছিলাম, তাহলে রিপ্লেস স্টেটমেন্ট কোথা থেকে এলো? রিপ্লেস স্টেটমেন্ট হচ্ছে মাইএসকিউএলের একটা স্পেশাল ফিচার, কিংবা মাইএসকিউএল একটা স্পেশাল এসকিউএল স্টেটমেন্টকে ডিজাইন করেছে, যেটার নাম হচ্ছে রিপ্লেস স্টেটমেন্ট। এই রিপ্লেস স্টেটমেন্ট ইন্টারনালি ইনসার্ট কিংবা ডিলিট প্লাস ইনসার্ট অপারেশনকে একত্রিতভাবে পারফর্ম করে। এই যে কোনো একটা রো ইনসার্ট হবে না প্রথমে ডিলিট হয়ে ইনসার্ট হবে, এইটা ডিপেন্ড করে ওই রোয়ের যে কি কলমগুলো আছে, যেমন প্রাইমারি কি ইউনিক কি, তার কনফ্লিক্টের উপরে, তার ভ্যালুর কনফ্লিক্টের উপরে। একটুখানি থিওরি দেখি, সাথে কোড লিখবো। দেখো, রিপ্লেস স্টেটমেন্ট পড়ার আগে একটুখানি বলে দিই, দ্য রিপ্লেস স্টেটমেন্ট ইজ স্পেসিফিক টু মাইএসকিউএল। ইট ইজ নট পার্ট অফ স্ট্যান্ডার্ড এসকিউএল অ্যান্ড নট সাপোর্টেড ইন মোস্ট আদার ডেটাবেস লাইক ওরাকেল এসকিউএল সার্ভার অর পোস্টগ্রেস এসকিউএল। মানে কি মাইএসকিউএল? কি মাইএসকিউএল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক ধরতে পারো যে আরডিবিএমএস এর প্রপার্টিকে ফলো করে। মানে মাইএসকিউএল একটা ডেটাবেস যে আরডিবিএমএস এর প্রপার্টিকে ফলো করে, অর্থাৎ যেখানে ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে। অন্যান্য আরডিবিএমএস এর অন্যান্য প্রপার্টিসও আছে, সেগুলো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি, কিন্তু মোদ্দা কথা আরডিবিএমএস এর ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে, মানে রো এবং কলম, এবং তাদের মধ্যে ডিফারেন্ট রিলেশন হয়, ফরেন কি, প্রাইমারি কি রিলেশন, এগুলো সব আছে। তো যে টিম মাইএসকিউএল ডিজাইন করেছে, তারা আরডিবিএমএস এর প্রপার্টিকে ফলো করে মাইএসকিউএল বানিয়েছে, এবং তারা একটা এক্সট্রা ফিচার কিংবা একটা এক্সট্রা স্টেটমেন্ট ডিজাইন করেছে, যেটাকে বলা হচ্ছে রিপ্লেস। এর জন্যই রিপ্লেস কোনো স্ট্যান্ডার্ড এসকিউএল এর মধ্যে পড়ে না। স্ট্যান্ডার্ড এসকিউএল ডিএমএল এর মধ্যে ইনসার্ট, আপডেট, ডিলিটই পাবে। কিন্তু যেহেতু আমরা মাইএসকিউএল নিয়ে এক্সাম্পল দিই, তাই মাইএসকিউএল এর যে একটা স্পেশাল স্টেটমেন্ট আছে যেটাকে ডিএমএল এর আন্ডারই ফেলছে, সেটা হচ্ছে রিপ্লেস। চলো দেখি রিপ্লেস কি করে কাজ করে। রিপ্লেস স্টেটমেন্ট আমরা এর আগে অলরেডি ডিসকাস করেছি ইনসার্ট, আপডেট। আজকে আমরা একটু রিপ্লেস নিয়ে ডিসকাস করবো, তারপরে আমরা ডিলিট অপারেশন করবো। ঠিক আছে, রিপ্লেস কি করে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। MySQL check for duplicate key conflict based on primary key or unique index কিংবা unique key. If মানে কি MySQL check for duplicate key conflict, একটু আগে বললাম না যে যে একটা রো ইনসার্ট হবে না ফার্স্টে ডিলিট হয়ে ইনসার্ট হবে, কোন একটা রো ডিলিট হবে কি এবং তারপরে ইনসার্ট হবে, এই যে ডিসিশনটা নেয় এটা ডিপেন্ড করে এই যে প্রাইমারি কি এবং ইউনিক কি এর কনফ্লিক্টের ওপর। ঠিক আছে, যখন এক্সাম্পল দেবো বুঝতে পারবে। ইফ দেয়ার ইজ নো কনফ্লিক্ট ইট বিহেভস লাইক নর্মাল ইনসার্ট। যদি কোনো কনফ্লিক্ট না থাকে, এই কনফ্লিক্ট বলতে কী বোঝাচ্ছে আমি এক্ষুনি বোঝাবো, কিংবা এক্সাম্পল দেবো তখনই বুঝতে পারবে। এই কনফ্লিক্ট ইট বিহেভস লাইক নর্মাল ইনসার্ট, যদি কনফ্লিক্ট না করে তাহলে একটা নর্মাল রো ইনসার্ট হয়, যদি কনফ্লিক্ট করে তাহলে ওই রোটা ডিলিট হয় এবং একটা ফ্রেশ রো ইনসার্ট হয়। বুঝতে পারলে? আর এটা হচ্ছে ওর সেন্টেক্স, রিপ্লেস ইন্টু টেবিল নেম, তারপরে কলম, তারপরে ভ্যালুস। সেম সেন্টেক্সটা সেম প্রায় ইনসার্ট স্টেটমেন্টের মতন। এখানে ইনসার্ট স্টেটমেন্টে আমরা রিপ্লেসের বদলে ইনসার্ট লিখি, ইনসার্ট ইন্টু টেবিল নেম দিয়ে ভ্যালুস। এখানে রিপ্লেস স্টেটমেন্টে আমরা রিপ্লেস ইন্টু টেবিল নেম, যদি কলম মেনশন করে দিই তাহলে সেই অর্ডারে আমরা ডেটা সেট করব, আর যদি কলম মেনশন না করি তাহলে টেবিলে যে অর্ডারে কলম আছে সেই অর্ডারে আমরা ডেটা সেট করব। চলো এক্সাম্পলে কি বলছে, আমি একটা টেবিল ডিজাইন করেছি, ছোটো টেবিল বানানো আছে, ডিজাইন তো নয়, বানানো, যেটার উপর আমরা অ্যাকচুয়ালি এই টেবিলটার উপর এক্সাম্পল দিই, এই যে এমপ্লয় ডিটেলস বলে, কিন্তু রিপ্লেসের জন্য এই টেবিলটার উপর আমরা এক্সাম্পল দেবো। টেবিল স্ট্রাকচারটাকে বোঝার জন্য আমরা কি লিখব, ডিসক্রিপশন ডিএসসি রিপ্লেস আন্ডারস্কোর এক্সাম। তাহলে একটা হচ্ছে আইডি যেটা প্রাইমারি কি, একটা
ইউনিক আইডি বলে কলম বানিয়েছি, যেটা হচ্ছে ইউনিক কি এবং ফার্স্ট নেম, মানে এই দুটো হচ্ছে কি কলম। ঠিক আছে, এর কনফ্লিক্টের ওপরই ডিপেন্ড করবে যে একটা রো ইনসার্ট হবে না প্রথমে রোটা ডিলিট হয় তারপরে ইনসার্ট হবে। চল সিলেক্ট স্টার ফ্রম, ঠিক আছে, কোনো ভ্যালু নেই। এবার ভ্যালু রিপ্লেস করি, রিপ্লেস ইনটু টেবিল নেম, ভ্যালুস প্রাইমারি কি, ইউনিক কি, অজয়। তাহলে এই রিপ্লেস স্টেটমেন্টটা যখন আমি এক্সিকিউট করব তখন এখানে আসবে MySQL চেক ফর ডুপ্লিকেট কি কনফ্লিক্ট বেসড অন প্রাইমারি কি অর ইউনিক ইন্ডেক্স কিংবা ইউনিক কি। ইফ দেয়ার ইজ নো কনফ্লিক্ট ইট বিহেভস লাইক নর্মাল ইনসার্ট। দেখো এখানে কনসোলটা খেয়াল করবে। তাহলে এটা আমি প্রথমবার রিপ্লেস করছি, মানে রিপ্লেস স্টেটমেন্ট করছি, কিন্তু রিপ্লেস স্টেটমেন্ট ইন্টারনালি ইনসার্ট কিংবা ডিলিট প্লাস ইনসার্ট এই দুটো স্টেটমেন্টকে ইউজ করে। তাহলে যখন আমি এই স্টেটমেন্টটা লিখছি রিপ্লেস ইন্টু টেবিল নেম ভ্যালুস, এখানে টেবিল নেম হচ্ছে রিপ্লেস এক্সাম্পল ভ্যালুস 1 1 অজয়, 1 হচ্ছে প্রাইমারি কির ভ্যালু, 1 হচ্ছে ইউনিক কির ভ্যালু এবং অজয়। তাহলে এখানে কোনো কনফ্লিক্ট আছে কি, এখানে কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নেই, তার মানে কোনো কনফ্লিক্ট নেই। তাহলে এটাকে আমি এক্সিকিউট করি, দেখো এখানে কি দেখাচ্ছে 1 রো এফেক্টেড, 1 রো এফেক্টেড, কারেক্ট। দেখো একটা রো এফেক্ট হলো, তাহলে একটা রো ইনসার্ট হলো, কোনো কনফ্লিক্ট নেই, এর জন্য একটা রো ইনসার্ট হলো। এবার ধরো আমি প্রাইমারি কি এর ভ্যালুটা সেম রেখেছি, ইউনিক কি এর ভ্যালুটা আমি চেঞ্জ করেছি, এখানে আমি দিলাম অজয় এক্স, তাহলে কি হবে, কিংবা এরকমই থাক, আগে যেরকম ভ্যালু ছিল প্রাইমারি কি এর ভ্যালু 1, ইউনিক কি এর ভ্যালু 1, আর এটা চেঞ্জ করলাম ধরো, তাহলে কি হবে, তাহলে এখানে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর যে ভ্যালুটা আমি প্রোভাইড করছি আর এখানে আইডিতে কিংবা প্রাইমারি কি কলমটাতে যে ভ্যালুটা আছে সেই দুটো কনফ্লিক্ট করছে, মানে সেম আছে। যদি সেম থাকে তাহলে কি হবে, ডিলিট দ্য এক্সিস্টিং রো তারপরে ইনসার্ট এ নিউ রো। বুঝতে পারলে? চলো তাহলে এটা যদি আমি রান করি, তাহলে এখানে দেখো কনসোলে কি দেখাচ্ছে 2 রো এফেক্টেড, মানে কি যে এক্সিস্টিং রোটা ছিল সেটাকে ডিলিট করেছে, ওটা একটা এফেক্ট করছে, আবার আরেকটা রো ইনসার্ট করেছে, তাহলে ওটা একটা এফেক্ট করছে, এর জন্য 2 রো এফেক্টেড। কিন্তু তুমি যদি ভ্যালু দেখো তাহলে দেখবে একটা রোই আছে, দেখো একটা রোই আছে, কিন্তু ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে গেছে, মানে কি আগে যে ভ্যালুটা ছিল, আগে যে রোটা ছিল সেটাকে ডিলিট করেছে, তারপরে এই ভ্যালু নিয়ে এই রোটাকে ইনসার্ট করিস, কারণ কি কনফ্লিক্ট আছে। এবার ইউনিক কি এর ভ্যালু যদি আমি চেঞ্জ করি কিন্তু প্রাইমারি কি এর ভ্যালু যদি সেম থাকে, তার মানে কি প্রাইমারি কি এর সাথে এই প্রাইমারি কি এর ভ্যালু এখনো কনফ্লিক্ট করছে, তাহলে আবার 2 রো এফেক্টেড দেখাবে। এখানে সাপোজ ধরো আমি অজয় এক্স ওয়াই দিলাম, চলো রান করি, দেখো 2 রো এফেক্টেড। এবার যদি তুমি এখানে দেখো, দেখো 1 ইউনিক কি এর ভ্যালু চেঞ্জ হয়েছে 2, এখানে ভ্যালুটা চেঞ্জ হয়েছে, কারণ কি কনফ্লিক্ট করছে, প্রাইমারি কি এর যে ভ্যালুটা আগে ছিল আর আমি যে ভ্যালুটা প্রোভাইড করছি সেই দুটো কনফ্লিক্ট করছে বলেই আগের রোটাকে ডিলিট করেছে এবং নতুন রো ইনসার্ট করেছে, এর জন্য 2 রো এফেক্টেড দেখাচ্ছে। এবার প্রাইমারি কি এর ভ্যালুটা চেঞ্জ করি, ইউনিক কি এর ভ্যালুটা সেম থাক, মানে কি এখানে প্রাইমারি কি এর ভ্যালু আলাদা, মানে কোনো কনফ্লিক্ট নেই, কিন্তু ইউনিক কি এর ভ্যালু কনফ্লিক্ট হচ্ছে, তাই তো। এবার এক্স ওয়াই জেড করলাম, তাহলে দেখো আবার এখানে 2 রো এফেক্টেড বলবে, কারণ কি কি কলম বলতে কি বোঝাচ্ছে, প্রাইমারি কি কিংবা ইউনিক কি, এখানে প্রাইমারি কি এর ভ্যালু কনফ্লিক্ট না করলেও ইউনিক কি এর ভ্যালু কনফ্লিক্ট করছে, তাই এখানে 2 রো এফেক্টেড বলবে, মানে কি ইন্টারনালি এটা ডিলিট হবে তারপরে আবার ইনসার্ট হবে, এই জন্য হবে এক্স ওয়াই জেড হয়ে যাবে এখানে। এ দেখো 2 রো এফেক্টেড, দেখছো চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথমে প্রাইমারি কি এর কিংবা ইউনিক কি যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা যদি কনফ্লিক্ট করে তাহলে ওই রোটাকে ডিলিট করে আবার ইনসার্ট হবে, ঠিক আছে। এবার তুমি যদি নতুন ভ্যালু ইনসার্ট করতে চাও তাহলে দুটোই চেঞ্জ করে দাও। এবার ধরো প্রাইমারি কি এর ভ্যালু 2, তো প্রাইমারি কি এর ভ্যালু 2 থাক, এটাকে আমি 3 করে দিচ্ছি, তাহলে কনফ্লিক্ট এখন প্রাইমারি কি এর সাথে হচ্ছে, ঠিক। তাহলে আবার হবে সেম 2 রো এফেক্টেড এক্স ওয়াই জেড এ, দেখো 2 রো এফেক্টেড দেখালো, এ আমি করলাম, দেখো কারণ কি এই প্রাইমারি কি এর সাথে কনফ্লিক্ট করছে, ঠিক আছে। এবার এটার ভ্যালু 3 করে দাও, 3 করে দিলাম, তার মানে কি প্রাইমারি কি এর সাথে এখন যে ভ্যালুটা প্রোভাইড করছে সেটা কনফ্লিক্ট নেই, কিন্তু ইউনিক কি এর সাথে কনফ্লিক্ট আছে,
তাই দেখো ভ্যালু আবার চেঞ্জ হবে, মানে কি এটা ডিলিট হয়ে আবার ইনসার্ট হবে। তারপর টু রো এফেক্টেড, এবার তার হলো। এবার দেখো এটা আমি 4 করে দিলাম, এটাকে আমি 4 করে দিলাম, মানে কারোর সাথে কারোর কনফ্লিক্ট নেই। এখন যা যা ভ্যালু দিচ্ছি কোনো কি কলমের সাথে কনফ্লিক্ট নেই, তার মানে একটা নতুন ভ্যালু ইনসার্ট হবে। দেখো 1 রো এফেক্টেড, এত এফেক্ট হয়ে গেছে, শুধু একটাই এফেক্ট হয়েছে। তো এটাই এখানে বলছে যে মাইস্কুয়েল চেক ফর ডুপ্লিকেট কি কনফ্লিক্ট বেসড অন প্রাইমারি কি ওর ইউনিক ইন্ডেক্স কিংবা ইউনিক কি। ইফ দেয়ার ইজ নো কনফ্লিক্ট ইট বিহেভস লাইক নর্মাল ইনসার্ট, মানে 1 রো এফেক্টেড। ইফ কনফ্লিক্ট ইট ডিলিট দ্য এক্সিস্টিং রো অ্যান্ড ইনসার্ট দ্য নিউ রো, এর জন্য 2 রো এফেক্টেবল। ঠিক আছে। দ্য রিপ্লেস স্টেটমেন্ট ইজ স্পেসিফিক টু মাইস্কুয়েল, ইট ইজ নট পার্ট অফ স্ট্যান্ডার্ড এসকিউএল অ্যান্ড নট সাপোর্টেড ইন মোস্ট আদার ডেটাবেস লাইক ওরাকেল এসকিউএল সার্ভার অর পোস্টগ্রেস এসকিউএল। হয়তো ওরাকেল কিংবা এসকিউএল সার্ভার এদের আলাদা কিছু ফিচার আছে, মাইস্কুয়েল এই ফিচারটা অ্যাড করেছে, কিন্তু ইন্টারনালি ও স্ট্যান্ডার্ড এসকিউএল স্টেটমেন্টগুলোই ইউজ করছে। যেমন এখানে দেখলাম রিপ্লেস, আমরা লিখছি রিপ্লেস, কিন্তু ইন্টারনালিও ইনসার্ট করছে কিংবা ডিলিট প্লাস ইনসার্ট অপারেশন করছে, ডিপেন্ড করছে কি কলমের কনফ্লিক্টের উপর। বুঝতে পারলেন? তো আজকে এইটুকুই। এই ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আমাদের অন্যান্য প্লেলিস্টগুলো তোমরা দেখতে পারো, প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আর এই ডকুমেন্টটা তুমি গো থ্রু করতে পারো, অনেক হেল্প হবে তোমাদের, অনেক থিওরিও লেখা আছে ইজিভাবে, যেটা তোমাদের পড়তেও সুবিধা হয় আর আমার পড়াতেও সুবিধা হয়। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কারোর সাথে শেয়ারও করে দিও, হয়তো তারও হেল্প হবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই। আর নেক্সট ভিডিওতে আমরা ডিলিট অপারেশন নিয়ে ডিসকাস করবো, ডিলিট। ঠিক আছে, চল বাই, থ্যাংক ইউ।